বন্ধুরা, ঘরোয়া উপায়ে মাত্র 7 দিনে আপনি আপনার ত্বককে দাগবিহীন, চকচকে ও উজ্জ্বল করে তুলুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 7 দিনে আপনারা এই প্যাকটি লাগিয়ে দাগবিহীন, উজ্জ্বল, চকচকে স্কিন পেয়ে যান। অনেক দিনের পুরনো দাগকে আপনারা এই প্যাকের সাহায্যে কিন্তু উঠিয়ে নিতে পারবেন। আর আপনার হাতের কাছে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই প্যাকটি বানানোও যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই প্যাকের রেসিপি। প্রথমে আমি এখানে নিয়েছি চাল। এটা কিন্তু আমরা যে রেগুলার ভাত খেয়ে থাকি সেই ভাতের রেগুলার চাল। আপনাদের হাতের কাছে যে চালই থাকুক না কেন, সেই চাল দিয়ে কিন্তু এই প্যাকটি বানানো সম্ভব। তো দেখুন, আমি এখানে 1 বাটি মতন চাল নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে। এখান থেকে আমি 2 চামচ চাল ব্যবহার করব। তো 2 চামচ চাল আমি নিয়ে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন, চালটা ফুলে কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে আর জলটা অনেকটা ঘোলাটে মতন হয়ে গেছে। আমি এখানে চালটা ব্যবহার করব না, এখানে কিন্তু চালের জলটা ব্যবহার করতে হবে। তো আমি এখান থেকে চালের জলটা শুধু ব্যবহার করব আর বাকি চালটাকে আমি ভাত যখন করে নেব তখন ভাতের সঙ্গে দিয়ে দেব। আর এখানে লাগছে আমাদের বেসন। মোটামুটি আমাদের সবার কিচেনেই কিন্তু বেসন থাকে। বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন বেসনের গুণাগুণ, ত্বকের জন্য খুবই উপকার। তো আমি এখান থেকে সবার প্রথমে একটা ছোট্ট বাটি নিয়েছি। এই বাটির মধ্যে 4 চামচের 3 চামচ বেসন নিয়ে নিচ্ছি। আমি এখানে দুজনের জন্য প্যাক রেডি করব, সেই পরিমাণে বেসন নিচ্ছি। আপনারা কতটা প্যাক তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু বেসন নিতে পারেন। এরপর আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চাল ধোয়া জলটা আমি এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। চাল ধোয়া জল আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। তো এখানে আমি একটা পাতলা লিকুইড ব্যাটার তৈরি করব, সেই পরিমাণে কিন্তু চালের জলটা দিতে হবে। এখানে 4 চামচের আমি 4 থেকে 5 চামচের মতন জল নিয়েছি। তো এবার জলের সঙ্গে বেসনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তো যাতে বেসনের মধ্যে কোনো রকম গুটি গুটি না থাকে। হাতে একটু সময় নিয়ে বেসনটাকে এই জলের সঙ্গে এইভাবে, ঠিক যেমন আমি ফেটিয়ে নিচ্ছি ঠিক সেইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে আমার মনে হয়েছে আরও একটু জলের দরকার, তাই আমি এখানে আরও একটু জল দিয়ে দিলাম। তো এবার বাকি জলের সঙ্গেও আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে টোটাল 2টো উপকরণ দিয়েছি আর 3 নাম্বার উপকরণটি লাগছে হলো গ্লিসারিন। এই গ্লিসারিন আমাদের ত্বককে কিন্তু উজ্জ্বল ও চকচকে করতে সাহায্য করে। যাদের ড্রাই স্কিন তাদের জন্য গ্লিসারিন তো খুবই উপকার। ত্বকের জন্য এই গ্লিসারিন হাতে বলুন পায়ে বলুন সব কিছুতেই কিন্তু খুবই উপকারী। এবার গ্লিসারিনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাত্র 4টি উপকরণে আমি এখানে এই প্যাকটি বানিয়ে দেখাবো। এখানে কিন্তু আমি 3টে উপকরণ দিয়েছি, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব একেবারে কমন, যেটা হলুদ। এটা কিন্তু অ্যান্টিসেপটিক আয়ুর্বেদিকের কাজ করে আর হলুদ কিন্তু খুবই ভালো ত্বকের জন্য। এটা উজ্জ্বল করতে সাহায্য করে আর হলুদের পরিমাণটা খুব বেশি দিলেও কিন্তু ভালো লাগবে না, স্কিনে কিন্তু হলদেটে ভাব দেখা দেবে। তাই হলুদের পরিমাণটা কম দিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন, আমি এখানে এই ব্যাটারটা খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু আমার একেবারে ফেস প্যাক রেডি হয়ে গেছে। বলে বন্ধুরা, দেখলেন তো, মাত্র 4টি ঘরোয়া উপকরণেই তৈরি করে নেওয়া যায় আজকের এই ফেস প্যাক। এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে ঠান্ডা জল দিয়ে আপনি আপনার মুখটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। আমি এখানে হাতের ওপরে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। হাতটা খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, তারপর হাতের ওপরে এইভাবে প্যাকটাকে লাগিয়ে দিচ্ছি। মুখে আপনারা হাতের সাহায্যে খুব জেন্টলি এইভাবে প্যাকটাকে লাগিয়ে দেবেন।
এই প্যাকটা লাগানোর পর 10 থেকে 15 মিনিট পর্যন্ত রাখলেই কিন্তু একেবারে শুকনো হয়ে যাবে। আর প্যাকটা লাগিয়ে যত পর্যন্ত না শুকনো হয় সেই পর্যন্ত কিন্তু আপনাদের ওয়েট করতে হবে। তো দেখুন এখানে আমি সম্পূর্ণ হাতের ওপরে প্যাকটাকে লাগিয়ে নিয়েছি। আর হাতে লাগানোর পর বাকি যে প্যাকটা রয়ে গেছে এটা আমি পরে মুখে ব্যবহার করে নেব। তো বন্ধুরা এই প্যাকটা শুকনো হয়ে যাওয়ার পর আমাকে এখানে আরও একটা জিনিস অ্যাপ্লাই করতে হবে। এর জন্য আমাকে এখানে লাগছে 2 চামচ মতন কাঁচা দুধ আর লাগছে 2 চামচ মতন জল। দুধ আর জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি দুধ আর জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে তৈরি করে রেখে দিলাম। তো বন্ধুরা আমি এখানে 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন প্যাকটা একেবারে শুকনো হয়ে গেছে, হাতে কিন্তু কোনো রকম লাগছে না। এবার যে দুধ আর জলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম একটা কাপড়ের মধ্যে এই দুধ আর জলটাকে নিয়ে এই শুকনো প্যাকের ওপরে ড্যাব 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 করে লাগিয়ে দিতে হবে। এতে কিন্তু প্যাকটা উঠাতে খুব সুবিধা হবে। আর দুধটাও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আর এখানে কিন্তু অবশ্যই কাঁচা দুধই নিতে হবে। প্যাকটা যখন শুকনো থেকে একটু নরম হয়ে আসবে তখন উঠাতে সুবিধা হবে। তো এবারে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়ে গেছে। আর প্যাকটা শুকিয়ে গেলে অনেকটাই টান ধরে যায়। তো এইভাবে আপনি হাতের সাহায্যে এবার মুখের স্কিনের ওপরে কিন্তু এইভাবে জেন্টলি এইভাবে ঘষে ঘষে এই প্যাকটাকে উঠিয়ে নিতে পারেন। খুব আলতো হাতে মুখের ওপরে এইভাবে ঘষে ঘষে প্যাকটাকে উঠিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা জল দিয়ে মুখটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এইভাবে আপনারা 7 দিন কন্টিনিউয়াসলি ব্যবহার করে দেখুন। আমি 7 দিনের চ্যালেঞ্জ নিয়ে বলছি, আপনার মুখের কালো দাগ দূর হবেই হবে। তো এবার আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর দেখাচ্ছি। দেখুন আগের থেকে হাতের স্কিনটা একটু হলেও কিন্তু উজ্জ্বলতা বেড়েছে। বন্ধুরা এই ঘরোয়া পদ্ধতিতে বিউটি টিপসের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না। আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি বা টিপস নিয়ে। টাটা।